আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। একজনের কমেন্টের ওপর ভিডিওটি করতেছি। সে হচ্ছে একজন কমেন্ট করেছে যে বাংলাদেশ সেনাবাহিনী টিয়ার 2-এ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়, এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনাদের অস্ত্র দেওয়া হয় কি, কিংবা অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় কি। তো যাই হোক, এরকম কমেন্ট অনেকেই করেছেন। হয়তো ভিডিও আমি দিতে পারিনি সময় মতো তো আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার ব্যস্ততার জন্য আমি ভিডিও নিয়মিত পাবলিশ করতে পারিনি। তো বলে রাখি, এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে কর্ণফুলী নদীর ঠিক এক পাশে আমি দাঁড়িয়ে ভিডিও করছি। সুন্দর একটি মনোরম পরিবেশ দেখানোর মাধ্যমে আমি আপনাদের কমেন্টের উত্তরটাও দিয়ে দিই। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বাংলাদেশ সেনাবাহিনী টেট 2 কিংবা টেট 1 যেটাই হোক না কেন, আপনি সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ পেয়েছেন, মানে সৈনিক পদে ভর্তি হচ্ছেন, সেটা হচ্ছে আপনাদের কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে যে কঠিন একটা ট্রেনিং আছে, সেই ট্রেনিংটা কিন্তু টেট 1 কিংবা টেট 2-এ দুটাতেই কিন্তু দেওয়া হয়ে থাকে। তো এখানে ডাজন্ট ম্যাটার যে আপনি টেট 2-এ ভর্তি হচ্ছেন কিংবা টেট 1-এ ভর্তি হচ্ছেন, এটা কোনো ম্যাটার না। আপনার টেট 2-এ এবং টেট 1-এ দুটাতেই কিন্তু অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেনাবাহিনীর যে কঠিনতম ট্রেনিং করানো হয়, এই দুইটো টেটেই কঠিনতম ট্রেনিং করানো হয়, তারপরেই কিন্তু সৈনিক হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। তো এখন মূলত আপনারা হয়তো ভাববেন বেতনের 19-20 আছে কি না, বেতন ভাতা সুযোগ সুবিধা যে ফ্যাসিলিটি টেট 2-এ হয়তো কিছুটা কম হতে পারে, কিন্তু আপনাদের সব কিছু সমান। এখানে টেট 2-এর ক্ষেত্রে যেমন কুক টেট, রান্নাকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে, তারপরে কার্পেন্টার, তারপরে আপনার হচ্ছে বুট মেকার, তারপরে আরও কিছু কিছু টেট রয়েছে যে টেটগুলোতে আপনারা যদি ভর্তি হন হয়তো ভাববেন যে এই কাজগুলো হয়তো আমাকে ইউনিটে করা লাগবে। আসলে কিছুই না, তেমন কিছুই না, ইউনিটে করা লাগবে না। জাস্ট আপনার হয়তো কিছু সময়ের জন্য লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। দেখবেন যে আপনারা ডিউটি করবেন, হয়তো এটাতে জিডি সৈনিক হিসাবে ভর্তি, মানে জিডি জেনারেল, হয়তো ডিউটি করবেন, যে কোনো জায়গায় যাবেন। এখানে আপনার শুধু জাস্ট টেটটা সাময়িক কিছু সময়ের জন্য, মানে আপনার শান্তিকালীন সময় আর যুদ্ধকালীন সময়, এই দুটাকে ভাগ করা হয়েছে। যখন যুদ্ধ লাগবে তখন কিন্তু সৈনিকরা অস্ত্র হাতে বাংলাদেশের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য কাজ করবে। তো এখানে টেট 2 হয়তো সাময়িক সময়ের জন্য কাজ করতে পারে, কিন্তু এটা আপনার হয়তো যারা টেট 2 কুকে নিয়োগে ভর্তি হবে তাদের কিন্তু কাজ করা লাগতে পারে রান্নাকারী হিসাবে। তাছাড়া বাকি যে টেটগুলো আছে এতটাও করা লাগে না। তারপরে যে ক্লিনার আছে, মানে যারা ঝাড়ুদার হিসাবে ভর্তি হয়, এদেরও হচ্ছে নিয়মিত কাজ করতে হতে পারে। তো কিছু কিছু টেট আছে যে টেটগুলোতে কাজ এত করা লাগে না, ডিউটি করা লাগে। তো আশা করি বোঝাতে পেরেছি আমি।